টানা দরপতনের পর ধারাবাহিক উত্থানে শেয়ার বাজার। প্রায় প্রতিদিনই বাড়ছে শেয়ারের মূল্য সূচক ও লেনদেন। ক্ষুদ্র বিনিয়োগকারীরা মনে করেন সূচকের এমন ধারাবাহিকতায় আস্থা ফিরবে বাজারে। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দরসীমা তুলে দেওয়ার পর থেকেই পুঁজিবাজারে নতুন করে শুরু হয় দরপতন। ফলে বাজারে দেখা দেয় আস্থার সংকট। তবে বিগত 5 দিন সূচকের ধারাবাহিক উত্থানে কিছুটা স্বস্তিতে বাজার। সূচকের এমন ধারাবাহিকতায় আশাবাদী ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমাদের আস্থা যেরকম ফিরে আসছে, এইটা যদি ট্রেন্ড আপ থাকে, কোনো অবস্থাতেই যেন নেগেটিভ দিকে ট্রেন্ড আপের দিকে না যায়, সেই দিক দৃষ্টি রাখার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করছি। মার্কেটটা এইভাবেই জানি তদারকি বা মনিটর করে থাকে এবং এইভাবে স্টেবল থাকে, তাহলে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। এইভাবে যদি আজকে 10% বাড়ায়, কালকে 20% কমায়, এভাবে হলে তো মার্কেট চলবে না। আমরা চাই একটা ধারাবাহিক থাকুক। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন বাজারে আস্থার অভাব, অন্যদিকে টাকার প্রবাহ বা তারল্য কম। যারা প্রতিদিন ট্রেড না করেন তারা কখনো মার্জিন লোন নিয়ে বিনিয়োগ করবেন না। যখনই আপনি মার্জিন ইউজ করবেন তখনই কিন্তু দেখেন শেয়ার দাম একটা নির্দিষ্ট সীমার নিচে গেলেই আপনার অনুমতি ছাড়াই কিন্তু মার্চেন্ট ব্যাংকের অধিকার আছে শেয়ার সেল করে দেওয়ার। মাঝখানে আমাদের মার্কেটের এমনি নেগেটিভ প্রেশার, তার পরবর্তী পর্যায়ে কিন্তু বড় ধরনের একটা ফুড সেলে কিন্তু অনেকে পড়ে গেছেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হুঁশিয়ারি দিয়েছে, বাজারে আস্থা ফেরাতে কারসাজির ঘটনায় জড়িতদের ছাড় দেবে না কমিশন। তো বর্তমান যে বাজারের আপওয়ার্ড ট্রেন্ড, এটা কমিশনের বেশ কিছু ইনিশিয়েটিভের কারণে এখন বর্তমানে কোনো ফোর্স সেল নাই। তো বাজারের গতিতে চলবে, সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মার্কেটে কোনো ধরনের ম্যানিপুলেটিভ অ্যাটেম্প আছে কিনা সেটা দ্রুত আইডেন্টিফাই করা হবে। ইনসাইডার ট্রেডিং ইনভলভমেন্ট আছে কিনা, অন্য কোনো ম্যাল প্র্যাকটিস আছে কিনা, সেগুলো দ্রুত শুরুতেই আইডেন্টিফাই করা হবে যাতে বিনিয়োগকারীরা আগামীতে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া কমিশন বিনিয়োগের জন্য বাজার আকর্ষণীয় করতে কাজ করছে বলেও জানান তিনি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।